কোনো পরিস্থিতিতে এই কথাটা যেন তোমার বাবা মার কানে না যায়। ওনার দেহ, মন, শরীর, মাথা, হাত, পা সব ভগবানকে দিয়ে দিয়েছে। আমার বাবা মার টাকা আসবে না। তাহলে শ্বশুর বাড়ির টাকা, শ্বশুর বাড়ির টাকা 10,001 টাকা নিছে, ঠিক আছে? আলমারিটা খুলে দাও, আসো আসো, এই জায়গাটা চলো, আমার সাথে চলো, আলমারিটা খুলে দাও। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অরিজিৎ মধুমিতা। আমি দোকান থেকে আসলাম, দোকান থেকে এসে আমি একটা জিনিস বানালাম, সেটা হচ্ছে এটার মধ্যে কি আছে এখন বলবো না, ভিডিওটা তোমরা পুরো দেখো। আমাদের ছোট্ট করে একটা হিন্স দিয়ে দিচ্ছি, আজকে মধুর রিয়াকশন দেখার পালা, কারণ ওর বাপের বাড়ি নিয়ে আজকে একটা ছোট্ট টপিক আসবে। যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা। পরে আমার ক্যামেরাটা সেটিং করতে হবে, কারণ ও যখন তখন চলে আসতে পারে। এখন রান্নাঘরে আছে, ওই যে কি জানি ধোয়াধুয়ি করতেছে। গাইস, তোমার দিদি ভাই এখানে কি জানি করছে একটা। যারা চ্যানেল নতুন আছো সাবস্ক্রাইব করে নিও। হ্যাঁ, তুমি চা খাবা? চা না, চা খাবো, করো করো করো। তো গাইস, আমার হাতে বেশি সময় নেই, আমি জাস্ট ক্যামেরাটা সেট করে নিচ্ছি। ও চা করে এখনই আসবে। রাখো না, রাখো। এলে কি করতেছো? আরে আমাকে একটা মন্ত্র বলে দিল, আমি লিখেও আনলাম না, ভুলে গেছি। ওম, একটা মন্ত্র বললো, ওম তু শো, ওম তু। এগুলা কি কি মন্ত্র? আরে এটা একটা মন্ত্র, আমাকে আকর্ষণ বাবা বলে দিচ্ছে আমাকে। চাটা খাও। রাখো না, রাখো না, চা চা তো পরে খাওয়া যাবে, আমি তো এটা ভুলেই গেলাম। এখন ওনার সাথে কন্ট্যাক্ট করবো কিভাবে? কিসের এটা? কিসের মন্ত্র? কিসের কি? লাল কাপড় এগুলা কি রাখছো বিছানার মধ্যে? ঠাকুরের জিনিস তো লাল কাপড়। আরে এটা পবিত্র জিনিস, ঠাকুর নয়, এটা পবিত্র জিনিস। এটা শালু কাপড় না? হ্যাঁ। শালু কাপড় বিছানার মধ্যে রাখছো কেন? এর ভিতরে যেটা জিনিস আছে এটা তো শালু কাপড়ই রাখতে হবে না? আমাকে দিছে দোকানে, আমি নিয়ে আসছি এখন। কি জিনিস আছে? আছে একটা জিনিস, এটা একটা মন্ত্র পড়া আছে এটার মধ্যে। কিসের মন্ত্র? সবই কি তোমাকে বলে দিব নাকি? আমার মন্ত্র কাজই তো করবে না। এটা আকর্ষণ বাবা, জানো? এইটা আবার কোন বাবা? আকর্ষণ বাবা, এটা কুম্ভ মেলার থেকে আসে। এটা আইছে হাইটে হাইটে পাইতে যাওয়া করে একদম আসাম যায়। এটা আবার এক বছর মন্ত্রটাই ভুলে গেলাম। এটা কিসের টোটকা? টোটকা কোন? এটা টোটকা, এটা টোটকা না, এটা একটা মানে কি বলবো, এটা একটা মন্ত্র পড়া আছে এটার মধ্যে। এটা একটা ছেলের যা কাজ করছে, আমি গত বছর ওই বাবাকে আমি খুঁজতেছিলাম যে আকর্ষণ বাবা কই পাবো আমি। এই মন্ত্রটা যে কাজ করছে তুমি বুঝবা না। এটা এইটার মধ্যে এমন এক মন্ত্র পড়া আছে উনার, ঠিক আছে? উনি ত্রিশূল দিয়ে এটাকে মন্ত্র করে জপ করে তারপরে এটা কালো ঢাকা দিয়ে বাইরে দেয়। এটার মধ্যে এমন এক মন্ত্র পড়া আছে, যে মন্ত্র মানে কারো যদি থাকে, মানে সার বাড়িতে যদি থাকে, তার একদম সম্পত্তি দ্বিগুণ হয়ে যায়। ধন লাভ, বোঝো? ধন লাভ, ধন সম্পত্তি হয় না? হ্যাঁ, ধন সম্পত্তি দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণ। এইটা তুমি কোথায় পাইছো? কার থেকে নিয়ে আসছো? এটা একটা ছেলে ছিল গতবার 2022 সনে, ওকে এটা দিয়ে গেছিল। তখন আমি ভয় পাইছিলাম, বললাম যে এই সব মন্ত্র দিয়ে ও কি করবে। কোন ছেলে? মানে কি তোমার দোকানের কেউ? আমার দোকানের পাশে একজনকে কইরে গেছে মন্ত্র গত বছর। এখন ওর সম্পত্তি জানো কি? ও 3টা গাড়ি কিনছে, 4 চাকা 3টা গাড়ি কিনছে। রিসেন্টলি এমজি হেক্টর কিনলো। কিন্তু এগুলাতে যদি আর আমি কি করলাম? ছবিতে লাইক দিলাম ওর। বাবু, এগুলাতে যদি ওর কোনো উল্টাপাল্টা রিঅ্যাকশন হয়, উল্টাপাল্টা রিঅ্যাকশন হবে না। উল্টাপাল্টা কেন রিঅ্যাকশন হবে? এটা তো নিউটনের তৃতীয় গতিসূত্রে লেখা ছিল, প্রত্যেকেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো উল্টাপাল্টা এখানে কি আছে? না না, যে উদ্দেশ্যে করা হচ্ছে সেই উদ্দেশ্যেরই ফল পাবো। সেই উদ্দেশ্যেই তো ফল পাবো। তো বিজ্ঞানীও বলে গেছিল ক্রিয়ার প্রতিক্রিয়া আছে। তো ক্রিয়াটা আনলাম, প্রতিক্রিয়া হবে না? প্রতিক্রিয়া দেখানোর জন্য তো ক্রিয়াটা আনলাম আমি। এটা তো লজিক, এটা বুঝতে হবে ব্যাপারটা। কি আছে ভিতরে? উনি আমার থেকে 10,001 টাকা নিছে, ঠিক আছে? এটার মধ্যে একটা তাবিজ, এখন বলা যাবে না, এগুলা বলা যাবে না, এগুলা বলতে না বলছি। 10,000 টাকা নিছে। 10,001 টাকা দেখতেছো? 10,001 টাকা দিয়ে জানো তুমি কত টাকা মালিক হইতে পারবে আজকে? আরে এক বছরের মধ্যে বললাম তো, এই যে জানুয়ারি মাসের আমাকে দিয়ে গেল তো। যদি ভুয়া হয় আমার এগুলা ভুয়া না, এগুলা ভুয়া না, এগুলা সাদা সাধু বলে, এগুলো আকর্ষণ বাবা। এগুলো
পুরো সাদা একদম, দেখলেই তুমি বুঝবা যে এইভাবে করে প্রণাম করে সবাই। এটা যদি ফল পাই গতবার আমি প্রণাম করব, বললাম তো আমি উনাকে প্রণাম করব। যদি ভুয়া হয় তখন কি করব? ভুয়া মানে গ্যারান্টি সহ কাজ করে এটা, আর এটা রিটার্ন পলিসি আছে তো, যদি কাজ না করে পরের বছর আমি এইভাবেই ওকে দিব, ও আমাকে ইন্টারেস্ট সহ, যেটা আমি দিয়েছি 10,000 টাকা ইন্টারেস্ট সহ আমাকে এটা রিটার্ন দিবে, 9% ইন্টারেস্ট দিবে। এগুলা ভুয়ো বাবা না, এটা ভুয়ো বাবা না, এটা আকর্ষণ বাবা। বললাম তো, তোমার চিন্তা কিসের? বাবু এগুলা ভয় লাগে গো, কিছু হবে না তো? কিচ্ছু হবে না, বললাম তো। এটা খালি আমার একটা প্রশ্ন, তাহলে যে সাধুটা যে বাবাটা এটা করতেছে, তাহলে সে আজকে সাধু হয়ে ঘুরতেছে কেন? সে তো নিজের জন্য এগুলা করতে পারতো। আরে উনি তো মোহমায়া ত্যাগ করে দিয়েছে, ওনার সংসার নেই, সব ত্যাগ করে দিয়েছে, উনি ভগবানকে ভালোবাসে। উনার দেহ, মন, শরীর, মাথা, হাত, পা সব ভগবানকে দিয়ে দিয়েছে। এখন এটা কি করব আমরা? প্রণাম করো, একটু প্রণাম করো, আমি বলছি প্রণাম করো। না, হাতে নিয়ে প্রণাম করো, প্রণাম করো হাতে নিয়ে। তুমি না মন্ত্রটা ভুলে গেছিলা। একটা ঠাকুরের নাম নিচ্ছি আমি, মন্ত্র ভুলে গেছি, কি করবো এখন? ঠাকুরের নামটা একটা নিতে হবে, নিয়ে একটু প্রণাম করো, প্রণাম করো। সবই ঠিক আছে, কিন্তু এটা রাখবো কোথায়? এটা রাখতে হবে, এটা আলমারির মধ্যে রাখতে হবে, এটা ভালো জায়গায় রাখতে হবে। এটা কাউকে বলবা না, ঠিক আছে? এটা তাহলে গুণ নষ্ট হয়ে যায়। ছেলেটার ঘটনাটা আগে বলো আমাকে। ছেলেটা হচ্ছে, এটাকে প্রথমে হচ্ছে যেদিন ও মন্ত্র নিল সেদিনটা ভয় পেয়ে গেছি, কি সব বাবা আসলো, ঠিক আছে? ও টোটকা নিল, কালা, আমি ভাবছি প্রথমে কালা জাদু করে। উনি এরকমই দেখতে, সাদা রঙের একদম পাউডার মাখা একদম শরীর, কালো রঙের চোখ, ঠিক আছে? ওইরকমই আমি ভয় পেয়েছিলাম প্রথমে। আমি বললাম যে কি করলো, তো সেদিন তো বুঝি নেই 1 বছর আগে। তো রিসেন্টলি দেখলাম যে ছেলেটা ওই বছরই 2টা গাড়ি কিনছে, 4 চাকা, 2টা 4 চাকা কিনছে। একটা বউকে দিছে গিফট, একটা ও নিজে রাখছে। আবার রিসেন্টলি ডিসেম্বর মাসে আবার একটা কিনলো, এমজি একটা কিনলো। তো তখনই বুঝলাম যে এর এত ইসে গেল, ওর বিজনেসের পরিমাণ 4 গুণ বেড়ে গেল। তো আমি তখনই বুঝলাম এটার মধ্যে কিছু না কিছু তো একটা পাওয়ার আছে। এটা 10,000 টাকা, এটা যদি আজকে 50,000 টাকা নিতে উনি, আমি তাও এই টোটকাটা করতাম। এগুলা একদম ফালতু, কোনো ফালতু কথা না, এটা আকর্ষণ বাবার অনোখা টোটকা, তুমি বুঝবা না এটা, বললাম তো। জয় বাবা। এটার যা পাওয়ার আছে না, এটা কি বলবো। এটা তুমি আজকে এই ঘটনাটা বলতেছো তো, দাঁড়াও আমি আমার ওই ছেলেটার থেকে শুনছি কি জানো, ও কই থেকে ইন্সপায়ার হয়েছে। ও এই যে এই সাধুর থেকেই, ও সাধুটা কোন জায়গায় জানি বললো, ও এমন একটা টোটকা করছে ওই আরেকটা ফ্যামিলিতে, আরেকটা দম্পতিকে এমন একটা টোটকা করছে যে ওই লোকটা শ্বশুর বাড়ির সব সম্পত্তিও পাই গেছে, এমন টোটকা করছে। আমি এইটাই ভাবতেছি যে এইটা রাখলেই একমাত্র, মানে আমার যে শ্বশুর বাড়ির যে জিনিসপত্র আছে, আমার শ্বশুর বাড়ির যে ধন সম্পত্তি, সেটা আমি লাভ করতে পারবো। মানে এইটাই একমাত্র কারণ। এটা তোমাকে বললে বুঝবা না তো তুমি। এটা ওয়ার্ক করে, কাজ করে, এটা কাজ করে। তুমি বুঝতে পারবা তো, বুঝতেই পারবা 1-1.5 মাসের মধ্যে বুঝতে পারবা। এটা রাখবো কোথায়? এটা রাখতে বলছে আমাকে, মানে বুঝলাম না আমি। শ্বশুর বাড়ির সম্পত্তি, ও একটা জবা ফুল দিয়ে বলো, শ্বশুর বাড়ির সব সম্পত্তি চলে আসবে, মানে তুমি লাভ করতে পারবা। মানে এইটা হচ্ছে আমার বাবার বাড়ির সম্পত্তির কোনো রিঅ্যাকশন হবে? হবে বললো তো। কেন মানে? আমি এটা তো করতে দিব না। আমি খরচা করছি 10,000 টাকা, মামুলি আবার নাকি? 10,001 টাকা দিছি। বাবু এগুলা আমি বাবা মার ক্ষেত্রে আমি কিছু করতে দিব না এরকম। আরে বাবা মা কিছু হবে না তো, অসুবিধা নেই তো, ওরা বস হবে, বস, ওরা সব সম্পত্তি লিখে দিবে, সব সম্পত্তি। কিন্তু একটা কথা দাও, তুমি কিন্তু বাবা মাকে এটা বলবা না তোমার। না 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 না, মানে না না, আমি এটা করতেই দিব না। অসম্ভব। 10,000 টাকা খরচা হয়েছে আমার। তুমি আমাকে কথা দাও যে কোনো রকম কোনো পরিস্থিতিতে এই কথাটা যেন তোমার বাবা মার কাছে না যায়। আমাকে কথা দাও, কোনো রকম কোনো পরিস্থিতিতে যেন বাবা মার কাছে কথা না যায়, কথা দাও। অসম্ভব। অসম্ভব মানে? আমি আমার ঘরের শত্রু বিভীষণ, ও আমি তোমাকে বলে দিলাম, বলে দিবা, এটা বলতামই না তোমাকে। আমি হচ্ছে আমি সব এইভাবে করে সব সম্পত্তি সবার এরকম করে এইভাবে করে নিব, আমি আত্মীয় সম্পত্তি আছে এইভাবে করে নিব। আর ঘরের শত্রু বিভীষণ তুমি বলে দিবা, অসম্ভব। তোমাকেও বশ করে দিব, কিন্তু আমি আমার বাবা বশ করতে এক্সপার্ট। আমি মানতে রাজি না। আমার বাবা মার ক্ষেত্রে এটা হবে? হ্যাঁ, কি বলতেছো তুমি এগুলা কথা? ও এমজি হেক্টর কিনছে, আমি বিএমডব্লিউ কিনবো, বললাম তো। তুমি চুপ করে থাকো, খালি দেখো আমার সাথে থাকো, বললাম তো। নিজে ক্ষমতায় করো। হ্যাঁ তুমি টোটকা বলছো, আমি মানতে রাজি। আমি নিজে ক্ষমতা করতেছি তো, ওইটার মধ্যে আমি, কিন্তু তুমি আমার বাবা মার উপরে
রিঅ্যাকশন হবে, এইটা কি কথা? নিজের ক্ষমতায় তো করতেছি, না করতেছি কি আমি করতেছি না নিজের ক্ষমতাতে কাজকর্ম করতেছি। আমি বলে দিব কিন্তু ব্যাপারটা বাবা মাকে। কাউকে বলবা না তুমি, নিজের ক্ষমতার মধ্যে না, এখন আমি যদি বলে দিব। এখন আমি একটা বলে- জিনিস যদি দামি হয় সেই জিনিসটা তো পয়সা খরচ করতে হবে, তাই না? পয়সাটা তো এমনি আসবে না, কি এমনি আসবে? হাইটে হাইটে তো আসবে না পয়সা, আসবে না। তাহলে শ্বশুরবাড়ির টাকা নিবা কেন? শ্বশুর বাড়ির টাকা বলি নাই তো, আমি এরকম করে সবার টাকা সবার টাকা আমি এটার মধ্যে ঢুকাবো, ঢুকায় বড়লোক হবো। সবার টাকা কি করবা না করবা আমার দেখার দরকার নেই। আমার বাবা মার টাকা যেই রকম আছে সেই রকমই থাকতে দিব আমি। এত চিপ মেন্টালিটি কেন তোমার? তোমার এত চিপ মেন্টালিটি কিসের জন্য? হ্যাঁ, আমার কোনো শ্বশুরবাড়ির cheap টাকার মধ্যে এত নজর কিসের? লোভ শ্বশুরবাড়ির কিসের টাকা এত? না না, হ্যাঁ? শ্বশুরবাড়ির এটা বুঝবা নাকি? এটা আমার শ্বশুরবাড়ির system। টাকা দিয়ে তুমি বিয়ে এটা করতেও আমার কিনবা। system। খুব অসভ্যের মতো কথা বলতেছো। আমি এগুলা মাইনে দিব? ওগুলা তোমার মনে হচ্ছে এগুলা আমার সিস্টেম, তুমি আমি বুঝবা না কেন এগুলা। মানবো এগুলা কথা? তুমি এরকম করতেছো কেন আমার সাথে? তুমি এরকম করতেছো কেন? আমি এটা মানতে পারবো না। আমার বাবার মার সম্পর্কের উপরে তুমি নজর দিচ্ছ কেন? না না, আমি বলে দিব। কি বলবা? না, আমি বলবোই। আরে বললে গুণ নষ্ট হয়ে যাবে, এটা মাথা খারাপ নাকি? বিপরীত প্রতিক্রিয়া হবে তখন, এটা তখন আমার সম্পত্তি চলে যাবে বাইরে। এ বহুত করা জিনিস এটা। এ কি করতেছো তুমি এগুলা? এটা যদি ভালোভাবে রাখা হয়, বললাম তো, শোনো টোটকা, বাবাজি টোটকা এরকমই হয়। আমার কথাটা শোনো, যদি এর ভালো পজিটিভ রিঅ্যাকশন দেখতে চাও তাহলে আমি যেটা বলবো সেটাই করো, আর যদি নেগেটিভ রিঅ্যাকশন দেখতে চাও তাহলে তুমি যেগুলা বুদ্ধি খাটাইলা আমি বলে দিব, যদি বলে দাও দেখবা যে কিচ্ছু নাই, সব উদাও। আমার জিনিসই লিকুইড হয়ে গেল, আমি অন্যের কি লিকুইড করবো, আমারটাই লিকুইড হয়ে গেল। বাবা মার বাবা মার জিনিস, বাবা মার আমার সম্পত্তি। জিনিস থাকবে তো থাকবে, অসুবিধা পুরা না। বয়সে ওরা দুইটা। আমি আসি না, আমি বললাম তো আমি আসি, তো অসুবিধা নাই তো। না, জন জামাই ভাগনা কোনদিন আপনা হয় না। কোনদিন জন জামাই আর ভাগনা কোনদিন আপনা হয় এইটা না। তোমার মনের আপন কথা। হয় না। এগুলা তোমার মনের কথা, ঠিক আছে, এগুলা নিয়ে চাপ নিও না, আমি যেটা বলছি। আমি এটা কোনদিন মানতে পারবো না। তুমি অত চাপ নিও না, বলছি। এসব টোটকা মাটকা ফেলাই দাও। এই! আমার বাবা মার সাথে অন্যায় করতে পারবো না কোনদিন। আমি বোধাও ভালো প্রণাম করো, না, প্রণাম করো, কখনো না। প্রণাম করো, আমি বলতেছি এখনই বিপরীত রিঅ্যাকশন শুরু হয়ে যাবে। আমার কাছে আমার সবার আগে আমার বাবা মা। না, প্রণাম করবি না, প্রণাম করবি না, হ্যাঁ কইরো না গো। আমাকে বাবা ভয় দেখাই দিয়ে তুমি কিচ্ছু করতে পারবা না। প্রণাম কর, প্রণাম কর, আমাকে ভয় দেখায় তুমি কিচ্ছু প্রণাম করতে করো। আমি পারবা না। বলতেছি এইরকম ভাবে বিপরীত প্রতিক্রিয়া হবে, আমি বলতেছি প্রণাম করো। আমার বাবা মার উপরে রিঅ্যাকশন হবে আর আমি এটাকে সাপোর্ট করব। হ্যাঁ, তো বাবা মা কি reaction সম্পত্তির হবে? এফেক্ট পড়বে, ওদের টাকা প্রপার্টির এফেক্ট পড়বে। আমি এটা মাইনে আরে আমি তো তোমার বাবা মার কথা বললাম, তোমার বাবা মার প্রসঙ্গ বললাম। করতেছে। তোমার আরে বাবা মার কথা তো উদাহরণ হিসেবে বললাম, অ্যাজ ফর এক্সাম্পল। আমি এটা বলতেছি পৃথিবীর আমার যত আত্মীয় আছে সবার হয়ে যাবে আমার। তুমি আমার নিয়মটা টেকনিক করো, চলো এটা আমি একটা না। জায়গায় লুকিয়ে রাখতেছি, চলো আসো। না, তুমি বলছো ওটা শ্বশুর বাড়ির জিনিস হবে। শ্বশুর- তুমি আরে তো বলছো, উদাহরণ ওটা দিলাম, একটা ছেলে বিষয় বলছো। তো ওই ছেলেটার হয়েছে সব, এই জন্য তো ভাবছি। চলো চলো আসো, আমাকে এটা একটু এই তোমার আলমারিটা খুলে দাও, এটার মধ্যে ঢুকাতে হবে। আমি এটা করতে দিব না। আমি বাবা মাকে বলবো। এরাম না না না, তুমি কি করবা? প্লিজ প্লিজ স্টপ প্লিজ। একবার যদি বাবার রাগ করে, বললাম তো, এই বাবা যদি একবার রাগ করে শেষ হইতে টাইম লাগবে না, সব নষ্ট হয়ে যাবে। এগুলা কেন করতে গেলা? কেন করতে গেলা তুমি এগুলা? এগুলা তুমি বুঝবা না তো, এটা তুমি এরকম করতেছো এইটার সাথে। এগুলা কি করছো তুমি? উল্টাপাল্টা জিনিস। আমাকে আলমারিটা খুলে দাও একটু, আসো আসো, এই জায়গাটা আসো, চলো আমার সাথে চলো, আলমারিটা খুলে দাও। না, ঢুকাই তো হবে তো। আরে রাত 12টার আগে ঢুকাই তো হবে, এটা 12টা বাজে একটু পরে। পরের দিনে এটা করা যাবে না, বাবা কাজ করা যাবে না। কাল মানবো না। মাইনে নিব না। তুমি কাঁদতেছো কেন তাহলে? বাবা মায়ের সম্পত্তি, বাবা মার টাকা পয়সার উপরে এফেক্ট পড়বে বলছো। তুমি কাঁদতেছো কেন? পুরো গালে ওরা কি কি করে? আমি আছি তো, বুড়া গেলে তো আমি আছি তো, আমি আছি তুমি আছো তো, আমরা দুজনে দেখে নেবো। করবে, ডাক্তার দেখাবে না, সম্পত্তি উড়ে দিবে। আরে ওইটা বলি নাই তো, এটা আমার ব্যবসাও দ্বিগুণ হবে, আমার ব্যবসা 4 গুণ হবে, 5 গুণ হবে। শুধু বাবা মার কথাই ভাবতেছো কেন তুমি? বাবা মার কথাই বলছো। এত বলছি তো বলছি, তাহলে এত রাগ করতেছো কেন তুমি? কাঁদতেছো কেন? বাবা ফোন করে কি বললা যে বইলে দিলে কি সব নষ্ট হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, গুণ নষ্ট হয়ে যাবে তো। বইলে দিলে নষ্ট হয়ে যাবে না, আমি এখনই ফোন করে বলে দিব। ইহি, না, আমি তুমি বলবো। কাঁদতেছো কেন? আমি তুমি বলতেছি যেখানে ইচ্ছা মাথার মধ্যে তুলে রাখো, গাড়ি তুমি একটু টোটকা মোটকা। বাই।
থেকে। রাগ করো কেন বাবু, প্র্যাঙ্ক করতেছিলাম। তোমার কি প্র্যাঙ্ক করতেছিলাম। এটা কি আছে এটা? বাবাজি টোটকা। কোন বাবাজি আসবে আমার দোকানে? আমি নিজেই ভয় পাই এগুলো থেকে। বাবাজি টোটকা আনবো এগুলো? হ্যাঁ বাবা মার কি সব উল্টাপাল্টা বললাম। এর মধ্যে কি আছে দেখো। আমি কত দূরে থাকি ওদের আরে থেকে। কিচ্ছু না তো বাবু, আমি তো তোমার ওইটাতে মজার জন্য বলে। এটা দেখো, এটা কি আছে দেখো খালি। আমি দূরে থাকি, আমি এমনি কত দূরে থাকি। কিন্তু ওইখানে শেষ করতে হচ্ছে কি? ক্যামেরা আছে, আছে ভালো জায়গায় আছে, দেখাই দিচ্ছি এটা কি আছে। দেখে হয়তো খুব কষ্টই পাবে। তুমি এই জিনিসটা এখানে ঢুকাইছো, বলবে আমাকে। কি টোটকা এগুলা? কি সব ফালতু স্যাংরা। এটারে ঢিল মারছো ভাবো। যত চুলের ক্লিপ টিপ ছিল এটা দিয়ে আমি একটা প্যাকেট করছিলাম, ঠিক আছে। শালু কাপড়টা খালি আমি পাইছি কষ্ট করে ঠাকুরঘর থেকে, আমি এটারে বানাইছি টোটকা। তো সবচেয়ে বড় কথা, আমার একটা জিনিস খুব ভালো লাগলো, ওকে যখন ফার্স্ট টাইম এটা দিলাম, বললাম যে প্রণাম করো, ওর প্রণাম করলো। চরমতর ভাই, বিশ্বাস করছিলাম আমি তোমাকে। সে তো জানি, ওই জন্য তো প্রণাম করছো। ওইটা আমার লেভেল লাগছে, আমার তখন নিজেরই হাসি পেয়ে গেছিল। আমি দূরে থাকি, খালি ওর বাপের বাড়ি নিয়ে কথা হবে বলে ও কাইন্দে কাইটে একাকার করে দিয়েছে, একদম সেম। আমি জানতাম এটি ওর জন্য সেরা টপিক ছিল। আমি দূরে থাকি না, তো দূরে থাকো না কি, আমার কম আছে নাকি যে আমি ওগুলো বলবো? আমি দেখতে পারি না, এমনি দেখতে পারি না। এই ক্লিপ ঢুকাই চলে কি করছো এগুলা? আমি কি করবো, আমি জোগাড় করতে পারিনি। আমি সব ক্লিপ ক্লিপ ক্লিপ, এটা ক্লিপের পাশে পাইছি আমি দুইটা পুতুল এরকম। হ্যাঁ আমি ওগুলা পাইছি ক্লিপের পাশে, আমি কি করবো, আমার হাতের সামনে তো কিছু ছিল না। মজার প্র্যাঙ্ক, এটা মজারই প্র্যাঙ্ক, আমার বাবা তো প্র্যাঙ্কটা করলাম। বয়সকালে ট্রিটমেন্ট করবে, আরে এই সুযোগটাই তো আমি নিলাম, এই সুযোগটাই তো আমি দিলাম। আমি জানি তুমি এটা রিয়াকশন দিবা, সেজন্যই তো এটা দিলাম। অত চাপ নিচ্ছ কেন? যারা চ্যানেল নতুন আছো সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো বাই।